নামাজ যেমন ফরজ যাকাতও তেমন ফরজ। কিন্তু আমাদের সমাজে যাকাতকে কি প্রাধান্য দেওয়া হয়? নামাজকে যে পরিমাণ প্রাধান্য দেওয়া হয় যাকাতকে কি সেই পরিমাণ প্রাধান্য দেওয়া হয় ভাই? আওয়াজ করে বলেন। অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ৮২ জায়গায়, এই কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ৮২ জায়গায় সলাতের কথা বলেছেন। আর ৮২ জায়গায় আল্লাহ তাআলা যেখানে সলাতের কথা সেখানে যাকাতের কথাও আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। কোন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত। আল্লাহ বলেন যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায়, যে গভর্নর হবে, যে প্রধানমন্ত্রী হবে সে যদি নেককার হয়, তাহলে রাষ্ট্র ক্ষমতায় যে আগে তিনি নামাজের পাশাপাশি যাকাত কায়েম করবে। সুবহানাল্লাহ। কোন নামাজ তো কায়েম করবে, আকিমিস সলাতের পরেই যাকাত তিনি প্রতিষ্ঠা করে দিবেন। যাকাত দিতে বাধ্য হবে মানুষ তখন। এখন তো ইচ্ছায় যাকাত দিতে হয়। লাখ টাকা যাকাত ফরজ হয়, ৩০,০০০ টাকার শাড়ি আর লুঙ্গি দিয়ে মশারি দিয়ে এটা শেষ করে, আর মনে করে ভিডিও ক্যামেরা করে মানুষকে দেখায় যে আমি যাকাত দিই, প্রতি বছর আমি যাকাত দিই, আমি ধনী, আমি বড় লোক। শুনে রাখো, তোমার ওই যাকাত আল্লাহর কাছে এক জাররা পরিমাণও কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? কবুল হবে? ১ লাখ টাকা এসেছে যাকাত, আর ৩০,০০০ টাকার লুঙ্গি আর কি কিনে, শাড়ি কিনে লাইনে দাঁড় করায়। গতবার তো দেখলাম একটা মহিলা লাইন ক্রস করে শাড়ি নিতে এসেছে বিধায় ওই নেতা, ওই বেয়াদব শাড়ি দিয়ে ওই মহিলাকে মুখের মধ্যে এমন জোরে আঘাত করেছে, মহিলা শেষ পর্যন্ত মাটিতে পড়ে গেছে। নাউজুবিল্লাহ। কোন তুমি ফরজ বিধান আল্লাহর আদায় করছো, সেখানে একটা মহিলার উপর আক্রমণ করার অধিকার তোমার কে দিয়েছে? বেয়াদব, তোমার যাকাত দেওয়ার দরকার নাই। এ নামের যাকাত দেওয়া বন্ধ করো সমাজ থেকে। যদি সহি সালামতে পূর্ণভাবে যাকাত দিতে পারো তো যাকাত দাও, আর না হলে যাকাত তোমরা ছাড়ো। কথা বলেন ঠিক কিনা? শাড়ি আর লুঙ্গি দিয়ে মস্করা করো। যাকাত দেওয়ার সিস্টেম আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, সে ব্যাপারে আমি আপনাদের সামনে কথা বলবো। যাকাত দেওয়ার সিস্টেম, যাকাত কাকে দিবেন, কিভাবে দিবেন, আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে সম্পূর্ণভাবে জানিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। কেউ যদি যাকাতকে অস্বীকার করে সে কাফের হয়ে যায়। সে কারণ নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাতও তেমন ফরজ। নামাজ রোজার মতন যাকাতও কিন্তু ফরজ। এখন অনেক মুসল্লি আছে, অনেক নামাজি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে দাগ পড়ে গেছে কিন্তু যাকাত দিতে চায় না। যাকাতের কথা শুনলে কপালটা মুচকায় ফেলে, আছে না নাই? যাকাতের কথা শুনেই যে আমার সম্পদ আমি কাকে দেব, আমার সম্পদ আমি যেখানে ইচ্ছা খরচ করব, আমি জমা করব কি তেলাপোকা দিয়ে টাকা খাওয়াবো? এটা আমার বিষয়, ব্যক্তিগত বিষয়, আমার সম্পদ, আমি কামাই করেছি 2 হাতে, এইটা আমি কোথায় খরচ করব না করব এটা তোমাদের কাছে আমি কৈফিয়ত দিব না, তবে আমি যাকাত দিব না। এ কথা বলে কি বলে না? সোজাসুজি কাফের। সোজাসুজি কোনো দলিল লাগবে না, কোনো হাদিস লাগবে না, এই বেয়াদবটা কাফের। আল্লাহর ফরজ বিধান যদি কেউ অস্বীকার করে সে আর মুসলমান থাকে না, সে কি হয়ে যায়? আওয়াজ করে বলেন কি হয়ে যায়? সে কাফের হয়ে যায়, সোজাসুজি কাফের। আর কেউ যদি অস্বীকার করে, কেউ যদি যাকাত না দেয়, তার সম্পদ যদি সে ব্যাংকে জমা করে রাখে, সঞ্চয় করে রাখে, আর মনে করে আমি যাকাত দিব না, আমার সম্পদ আমি কাকে দিব, আমার সম্পদ আমি জমা করে রাখবো, আত্মীয় স্বজন কিংবা আমার সন্তান ভবিষ্যতের জন্য আমি চিন্তা করব, যাকাত আমি দিতে পারবো না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা তাওবার 35 নম্বর আয়াত, কয় নম্বর? বিশ্বাস না হলে দেখে নেবেন, মোবাইল সার্চ দিয়ে নেবেন, গুগল সার্চ দিবেন। 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা যাকাতকে অস্বীকার করে, যাকাতের টাকা, যাকাতের পয়সা, যাকাতের সম্পদগুলো স্তূপ করে রাখে,
ব্যাংকে রাখে, বালিশের তলে রাখে, যেখানে ইচ্ছা সেখানে রাখে, কিন্তু জাকাত দেয় না। জাকাত জমা করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, সদকা করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নবী, আপনি তাদেরকে কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। নাউজুবিল্লাহ। কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা সুসংবাদ শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তো এই বাংলা না ব্যবহার করতে পারতো, কারণ শাস্তি দিবেন, দুঃসংবাদ দাও এ কথা বলবে, কিন্তু সুসংবাদের কথা কেন বললেন? আল্লাহ তাআলা রাগ মিজাজ এত খারাপ হয়ে গেছে, আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া টাকা পয়সা আমি তোমাকে দিয়েছি, আর সেই টাকা তুমি আমি আল্লাহর রাস্তায় খরচ করবা না, তুমি জমা করে রাখবার কপাল ছিটকাবা, এটা তো হতে পারে না। তা আল্লাহ বলেছেন সুসংবাদ দাও তাদের, আমি তাদের যন্ত্রণাদায়ক শাস্তি দেব। নবী, আপনি তাদেরকে জানান, যারা জাকাতকে অস্বীকার করে, যারা আমি আল্লাহর দেওয়া সম্পদ পাওয়ার পরেও তারা শুকর না করে, আমি আল্লাহর রাস্তায় খরচ না করে, জাকাত না দিয়ে জমা করে রাখে, অভাব দুঃখীরা না খেয়ে মরে, অসুস্থরা চিকিৎসা করতে পারে না, তারা মরে, মাদ্রাসা মসজিদের কাজ বছর কি বছর ধরে পড়ে থাকে, কিন্তু এরা টাকা বাহির করে না, এদেরকে শাস্তির সুসংবাদ তুমি জানিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা টাকা পয়সা, অর্থ সম্পদ, সোনা দানা তারা গচ্ছিত রাখে, তারা সঞ্চয় করে রাখে, আখিরাতের জন্য খরচ করে না, সদকা করে না, জাকাত দেয় না, গরিব দুঃখীকে দেয় না, মাদ্রাসা মসজিদে দান করে না, ইয়াতিমকে দান করে না, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় খরচ করে না। নবী, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির কথা হইলেই তো হইতো যে আমি তো তাদেরকে শাস্তি দিব। আল্লাহ বলছেন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ নবী আপনি তাদেরকে জানান। তারপরে রব্বুল আলামিন বলছেন 35 নম্বর আয়াতে, 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ বলছেন জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা। নবী, আপনি তাদেরকে জানান যারা টাকা পয়সা, অর্থ সম্পদ, সোনা দানাকে জমা করে রাখে, সোনা দানা কি করে? জমা করে রাখে, তাদের এমন শাস্তি দেওয়া হবে আখিরাতের কঠিন দিনে, তাদেরকে ওই মাল সম্পদ জাহান্নামের আগুনে, ওই মাল সম্পদ, সোনাদানা, টাকা পয়সা, আখিরাতের ওই কঠিন শাস্তি, ওই যে জাহান্নামের আগুন, উত্তপ্ত আগুন দিয়ে তাদের ওই টাকা পয়সাগুলো, অর্থ সম্পদগুলো, সোনাদানাগুলো গলানো হবে। কি হবে? গলানো হবে, উত্তপ্ত গরম করে তাদের জন্য একটা ইস্ত্রি বানানো হবে। কি বানানো হবে? ইস্ত্রি না, আয়রন মেশিন, ইস্ত্রি মেশিন, ওইটা বানানো হবে। কেমন? 10 মিনিট হিট দিয়ে তারপর একটু কপালে লাগায় দেখেন। অত শক্তিশালী হয়ে গেছেন, আল্লাহর সামনে আল্লাহর ফরজ বিধান নিয়ে অস্বীকার করেন, খুব পণ্ডিত হয়ে গেছেন, খুব মাস্তান হয়ে গেছেন। তো ওই ইস্ত্রি 10 মিনিট আপনি বাড়ির ইস্ত্রি, আপনার বাড়ির আয়রন, কিনা আয়রন আছে না, ওই যে অল্টনের যে আয়রনটা, ওইটাই দিয়েন। বাজারেরটার কথা বাদ দিলাম। 10 মিনিট দিয়ে কপালে একটু ছ্যাঁক দিয়েন। যদি সহ্য করতে পারেন তাহলে আল্লাহর ফরজ বিধান জাকাতকে অস্বীকার করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি না পারেন তাহলে আজকে থেকেই বকেয়া যত জাকাত আছে হিসাব করে আপনি সব জাকাত দিয়ে দিবেন। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? কোরআন দিয়ে বলছি ভাই, আজকে থেকেই জাকাত সব কিছু হিসাব করে পিছনের যত বকেয়া আছে সব দিয়ে দেন। না আল্লাহর ওই কঠিন নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের আগুন শরীরের যেখানেই লাগুক না কেন কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পা পড়ে, যেখানে লাগানি সেই জায়গাটুকু শুধু পড়ে। মোমবাতির আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পা পড়ে। জাহান্নামের আগুন শরীরের যেখানেই লাগুক না কেন কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। জাহান্নামের এত আগুন এমন গরম হবে,
এত উত্তপ্ত হবে, ওই গরম আগুনের মধ্যে আল্লাহ তাআলা সোনা দানা অর্থ সম্পদগুলো জমা করবেন, করে গলাবেন, তারপরে একটা ইস্ত্রি মেশিন বানাবেন, ওখানে একটা লোহার একটা বড় পাত বানাবেন। ওই পাতটাকে দিয়ে যারা জাকাত অস্বীকার করেছে, জাকাত দেয়নি, সঠিকভাবে যারা জাকাত দেয়নি, তাদের আল্লাহ রব্বুল আলামিন ফাতুকওয়া বিহা জিবাহুহুম, কথা থেকে খেয়াল দেন, ফাতুকওয়া বিহা জিবাহুহুম, জিবাহুহুম বলতে কপাল, কপালে আল্লাহ রব্বুল আলামিন ছ্যাক দিবেন, এক ছ্যাকে আপনার 12টা বেজে যাবে। দুনিয়ার ছ্যাক না যে দিয়ে পারে সরাই নেন, ঠিক আছে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম, আপনার কপালের মধ্যে ছ্যাক দেওয়া হবে। ওয়া জুনুবুহুম, আপনার বুকের মধ্যে। ওয়া জুহুরুহুম, আপনার পিঠের মধ্যে। কয় জায়গায়, কয় জায়গায় বললাম? কপাল, পাজর আর পিঠ। এত জায়গা থাকতে, এত জায়গা থাকতে আল্লাহ তাআলা পাছায় তো দিতে পারতো, সেখানে দিচ্ছে না, সামনে কোথাও দিবে না। আল্লাহ তাআলা এই 3 জায়গায় আল্লাহ কেন দিবেন বুঝতে হবে। জাকাতের কথা বললে, জাকাতের কথা চাইলে, জাকাত চাইলে, এতিম সন্তানরা যখন রশিদ বই নিয়ে যায়, ভাই জাকাতের টাকা যদি মাদ্রাসায় দিতেন, ফান্ডে আমাদের জাকাত ফান্ড আছে, চাউল নাই বোর্ডিংয়ে, কাপড় নাই, কোনো কিছুই নাই, যদি দিতেন। এবার কি করে বড় লোক, কি করে? কপালটা এইভাবে ছিটকায়, ভাঁজ করে। আমার কপাল ভাঁজ হচ্ছে না, আমার তো আবার কপাল বড়, এই জন্য কপাল ভাঁজ হচ্ছে না, কপালটা ভাঁজ করে বলে যে আমার সম্পদ কাকে দিব, যাও মাপো মাপো, সাইড কর। তাই আল্লাহ কপালের কথা বলেছে, কপাল মুচকাও, কপাল দলা করো। জাকাতের কথা শুনে কপালে ছ্যাক দিবেন আল্লাহ। 2 নম্বর আল্লাহ বলেছেন পাজরের মধ্যে ছ্যাক দিবেন। কেন পাজরে দিবেন? আল্লাহ তো পেটের মধ্যে দিতে পারতো, কিন্তু আল্লাহ পাজরে দিবেন। কারণ হলো পাজরে এই ঘরে ঘুরায়, হাত এখানে দেখায়, যাও যাও সাইড করো, সাইড করো, এই সাইড করো, যাও সরো। ভালো লাগে না, আসে এতিমদের জন্য আর ভালো লাগে না। এই রোজার মাস আসলো আর রশিদ নিয়ে বেরোয় পড়েছে, আর ভালো লাগে না, সরো, সাইড করো। আর কেউ কেউ তো আবার পিঠ দেখায় দেয়, যেই দেখে যে এক হুজুর এসেছে, ধুর কি চাপে বোঝা হয়ে গেছে, এইভাবে পিঠটা সরায় নাই, পিঠ দেখায় দেয়, কপাল দলা করে, পাঁচড়ের এদিকে হাত দিয়ে বলে যাও সাইড করো, আর পিঠ দেখায় দেয়। এ কারণে আল্লাহ তাআলা 3 জায়গায় ছ্যাক দিবেন, এই কথা আল্লাহ তাআলা বলেছেন। আর আল্লাহ তাআলা বলেছেন শুধু এতটুকুন শেষ নয়, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তখন আল্লাহ রব্বুল আলামিন ছ্যাক দিবেন ফেরেশতার মাধ্যমে, আর বলবেন এখন মজা চাখো, ফাযুকু, চাখো, এখন স্বাদ নাও। সম্পদ জমা করছিলে না, সম্পদ ব্যাংকে রাখনি, ইসলামী ব্যাংকে রাখনি, সোনালী ব্যাংক, চৈতালি ব্যাংক, এ ব্যাংক সে ব্যাংক, কত ব্যাংক, এসব রাখনি, টাকা জমা করনি, সঞ্চয় করনি, এখন ওই সম্পদের মজা। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, কিয়ামত পর্যন্ত, হয় জান্নাতে নাই জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত এই স্বাদ নিতেই থাকো। নাউজুবিল্লাহ। কোন সহ্য করতে পারবেন ভাই? জাকাত যে কত বড় একটা বিধান, এইটা আমাদের সমাজে উঠে গেছে। দেখলে বোঝা যায়, খোঁজ করলে, হিসাব করলে বোঝা যায় সবার জন্য জাকাত ফরজ হয়ে গেছে, কারোর কম কারোর বেশি। কিন্তু জাকাত কয়জন দেয়? যদি এই এলাকার মানুষ যদি জাকাত সদকা দিত, তাহলে আমাদের মাদ্রাসা কি এই হাল থাকতো? কথা বলেন। সেই অনুযায়ী কি জাকাত দেয় ভাই? 90,000 টাকার মালিক হইলেই এই যুগে, এখন এই বছর আপনি জাকাত দেওয়ার স্বাবলম্বী হচ্ছেন, জাকাত আপনার জন্য ফরজ হচ্ছে। কিন্তু কত 90 চলে গেছে, ও বান্দা কোনোদিন জাকাত দেয় না, মনে করছে আমি তো বেঁচে যাচ্ছি। এলাকার মানুষ না জানলেও আল্লাহ তো জানে তোমার জাকাত ফরজ হয়ে গেছে, তুমি জাকাতটা দাও বাবা এবার, আর জাহান্নামের কঠিন আগুন থেকে তুমি বাঁচো। এই যে আয়াত, স্পষ্ট আয়াত, কোনো এখানে আল্লাহ তাআলা ভোগীযোগী করেননি। কোরআন মানেই তো স্পষ্ট দলিল, এর চাইতেও বড় দলিল তো পৃথিবীতে আর হতে পারে না। এর চাইতেও বড় দলিল হাদিসও না, সবচেয়ে বড় দলিল এই কোরআন। এই কোরআনকে কিভাবে অস্বীকার করবা? যদি না ভালো লাগে তাহলে এই আয়াত, এই তাওবার এই আয়াতগুলো আপনি 34-35 নম্বর আয়াত লাল কালি দিয়ে কেটে দিবেন, যদি আপনার সাহস থাকে। পারবেন ভাই আপনি? তাহলে যাদের জাকাত ফরজ হয়েছে জাকাত দিবেন। আর কেউ যদি জাকাতকে একেবারে অস্বীকার করে, জাকাত না দেয়, টাকা পয়সা জমা করে রাখে, হাদিস থেকে এবার বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মাল সম্পদ, যেই মাল জমা করে রাখছিল,
যেই মাল সে জমা করে স্তূপ করে রাখছিল, গরিবদেরকে দেয়নি, মাদ্রাসায় দেয়নি, যারা পাওয়া মিসকিনদেরকে দেয়নি, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে যারা জিহাদ করে তাদেরকে দেয়নি, যারা জমা করে রেখেছে ওই সম্পদ, ওই মালকে আল্লাহ তাআলা প্রত্যেকটা টাকার জন্য এক একটা টাকার জন্য এক একটা করে বিষধর সাপ বানাবে। কি বানাবে? বিষধর সাপ। হাদিসে আছে সেই সাপের মাথায় কোনো চামড়া থাকবে না, এত বিষ যে তার চামড়া একেবারে বারবার চামড়া হবে, আবার চামড়া বসে যাবে, চামড়া কেলায় যাবে, এত বিষ। এই বিষধর সাপ পা থেকে মাথা পর্যন্ত, গলা পর্যন্ত, তোমার এই প্রত্যেকটা টাকার জন্য এক একটা সাপ আল্লাহ তৈরি করে দিবেন। তুমি দাঁড়ায় থাকবা, তোমার মুখের মধ্যে কামড়াবে, আর সাপে বলবে এটা তোমার সেই মাল যেই মাল তুমি জমা করে রেখেছো, যেই মাল জমা করে রেখেছিলে, ওই মাল বলবে আমি তোমার সেই মাল যেই মাল তুমি ব্যাংকে রেখেছো, বছর কি বছর, যুগ কি যুগ আমাকে জাকাত দাওনি, খরচ করনি, সেই মাল। সম্মানিত ভাইরা, জাকাত দিবেন, ভয়ের কারণ নাই। জাকাত দিলে কেউ ফকির হয়ে যায় না, জাকাত দিলে কেউ মিসকিন হয়ে যায় না, বরং রাসূল কারীম বলেন জাকাত দিলে সে স্বাবলম্বী হয়, জাকাত দিলে তার মাল স্থায়ী হয়, জাকাত দিলে তার মাল বেড়ে যায়, জাকাত দিলে তার মাল পবিত্র হয়। সুবহানাল্লাহ। আপনার মাল ধ্বংস হয়ে যাবে, আগুনে পুড়ে যাবে। আপনি জাকাত দেন, আগুনে পোড়ার হাত থেকে আপনার মাল বেঁচে যাবে। পরীক্ষিত। আপনার মাল ধরেন ক্ষয়ক্ষতি হবে। অনেকে আছে জাকাত দেয় না, হুট করে বড় লোক হয়, আঙুল ফুলে কলা গাছ, 1 বছরের মধ্যে কায়ত, ভিক্ষে করছে, আছে না নাই? খোঁজ নিয়ে দেখবেন ও শালা জাকাত দিনি। কি দিনি? আল্লাহর ফরজ বিধান মানেনি। এই কারণে ওর আজকে মালের সম্পদের এই অবস্থা। জাকাত দিলে মানুষ ফকির হয়ে যায় না, স্পষ্ট কথা। জাকাত দিলে মানুষ ফকির হয়ে যায় না, স্বাবলম্বী হয়। জাকাত দিলে মানুষের মাল পবিত্র হয়, তার মাল সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এক ইহুদি মহিলা এই কথা মানছিল না প্রথমে, যে মোহাম্মদ যা বলে সব মিথ্যা বলে, মোহাম্মদের কথা সত্য না, জাকাত দিলে আমার মাল পবিত্র হবে কি না হবে, স্থায়ী হবে, আমি যদি ঠিক রাখি, গাইড করে রাখি, তাহলে মাল তো থাকবে। আমি যদি ব্যবসা চালিয়ে যাই, টাকা খরচ করি, তাহলে ব্যবসায় যত টাকা দিব তত ব্যবসা উন্নতি হবে। অনেকের ধারণা জাকাত দেওয়ার দরকার কি। তো এক মহিলা, ইহুদি মহিলা আল্লাহর নবীর কথা শুনেছে, শোনার পরে আমল করা শুরু করেছে। বাড়িতে যাওয়ার পর সব কিছু পাই টু পাই হিসাব করে গরিবদের মাঝে তিনি বন্টন করে দিয়েছে। জাকাতকৃত যত মাল আছে সব, যত টাকার মাল সব তিনি মাল সম্পদ দিয়ে কারো স্বাবলম্বী করে দিয়েছে, কারো টাকা পয়সা হাতে তুলে দিয়েছে, এমন করে সবার স্বাবলম্বী করে দিয়েছে ওই ইহুদি মহিলা। আর ভাবতেছে, মনে মনে ভাবতেছে, মোহাম্মদ যে এই কথা বলল যে জাকাত দিলে মাল স্থায়ী হয় এবং নিরাপদে থাকে, ডাকাতের হাত থেকে, চোরের হাত থেকে নিরাপদ থাকে, আমি বাড়ি ঘর করেছি, এর একটা জাকাত আছে, আমার টাকা পয়সা আছে, এর একটা জাকাত আছে, ব্যাংকে টাকা রেখেছি, ব্যাংক লুটপাট হয়ে যাওয়ার একটা চিন্তা আছে, এটা থেকে মুক্ত থাকতে হবে। তাই জাকাত যেহেতু মোহাম্মদ দিতে বলেছে, দেখি জাকাতটা দিয়েই দেখি। জাকাত দেওয়ার পর তিনি চিন্তা এই করতেছেন, যদি এই কথা সত্য না হয় মোহাম্মদের ধরে সবার সামনে বেইজ্জতি করবো, শুধু আলতো ফালতো কথা বলো, এটা বেইজ্জতি করার চিন্তা ভাবনা। তো ইহুদি মহিলা সিরিয়ায় পাঠিয়েছে 100 উট আনার জন্য। কি আনার জন্য? 100 উট আনার জন্য কাফেলা পাঠিয়ে দিয়েছে। অনেক কাফেলা ওই মদিনা শহর থেকে গেছে, কিন্তু ওই মহিলার কাফেলা নিরাপদে ফিরে আসছে, অথচ সব কাফেলাদের ডাকাতে ধরছে। ডাকাতের কবলে ডাকাত ধরে তাদের কাছ থেকে সব কিছু ছিনায় নিয়েছে। খালি হাতে যা নিয়ে গেছিল তার চেয়ে বেশি খালি হাতে এসেছে। অনেকের আবার কাপড় চুপড় পর্যন্ত নাই, ডাকাতে ছিনায় নিয়েছে। অনেকের শরীরে কোপের দাগ, রক্তাক্ত হয়ে গেছে, কিন্তু মহিলার কাফেলা সব নিরাপদে ফিরে আসছে, বরং 100 উটও নিরাপদে আনছে। আনার পরে মহিলা বলতেছে, তোমাদের কি ডাকাতে ধরিনি? শুনলাম তো ওই পথে নাকি ডাকাত, অনেকগুলো ডাকাত, তারা সকলকে নিঃস্ব করে দিয়ে চলে গেছে। তাই এবার কাফেলার প্রধান যে, সে বলছে, না আমাদের ডাকাতে ধরিনি, আমাদের সামনেই ডাকাত দল ছিল, কিন্তু আমাদের যে প্রধান যেই উটটা ছিল, সামনে যেই লোকটা ছিল উট নিয়ে, ওই উটটা একটা পাথরের সাথে আঘাত খেয়ে ওই পাথরে আঘাতকে উটটা অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। আমরা এত উঠানোর চেষ্টা করেছি, ওই উট ওঠেনি। যতক্ষণ পর্যন্ত ডাকাত কাজ চালিয়েছে ততক্ষণ পর্যন্ত এইভাবেই পড়ে আছে। আর যখন ডাকাত চলে গেছে, নিজ গতিতে আল্লাহর শক্তিতেই, আল্লাহর দেওয়া শক্তিতেই উট দাঁড়িয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ।
দাঁড়িয়ে এবার হাঁটা শুরু করেছে, আর ওর সাথে সাথে 99টা উটও আবার আপনার কাছে নিরাপদে ফিরে আসছি। তখন মহিলা বুঝতে পেরেছে, না, মোহাম্মদ যে কথা বলেছে জাকাত দিলে সম্পদ স্থায়ী হয়, সম্পদ নিরাপদে থাকে, আসলে তো তাই। জাকাত, মহিলা দেরি করলো না, মোহাম্মদের কাছে যে কালিমা পড়ে, কালিমায় শাহাদা বাক্য পড়ে তিনি মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। জাকাতের বিষয় এই পর্যন্ত থাক, নাকি না আর বলা লাগবে? কোরআন দিয়ে বললাম, খুবই মারাত্মক শাস্তি জাকাতের। আল্লাহ তাআলা 82 আয়াতের মধ্যে সলাতের কথা, যেখানে সলাতের কথা সেখানে জাকাতের কথা, যেখানে সলাতের কথা সেখানে জাকাতের কথা। জাকাতকে অস্বীকার করেন কিভাবে আপনি? ও ধনী, জাকাতকে অস্বীকার করো কি করে? হ্যাঁ, আমরা আল্লাহ যদি আমাদের ধনী বানাইতো তাহলে দেখতে জাকাত দিতাম কিভাবে। তোমাদের যারা ধনী বানাইছে তোমরা কেন জাকাত দাও না? আল্লাহ তোমাদের আরও ধনী বানাবে যদি জাকাত দাও। এখন দেখেন কি করবেন, এই আমলটা করবেন নাই করবেন, এটা সব ফরজ বিধান, এটা ফরজ ইবাদত। আল্লাহ প্রত্যেক ভাইকে সুন্দরভাবে সঠিকভাবে জাকাত দেওয়ার তৌফিক দান করুক। যারা জাকাত দেয় আমাদের সমাজে একটারও জাকাত কবুল হয় না। যারা আমাদের সমাজে জাকাত দেয়, সাফসাফভাবে বলছি, একটারও জাকাত কবুল হয় না। 2 লাখ টাকা 3 লাখ টাকা জাকাত আসে, মাত্র 30,000 40,000 টাকার মাল সামানা কিনে লাইনে দাঁড় করায়, সময় সংবাদ মিডিয়াকে খবর দিয়ে এইটা প্রচার করে সে দিয়ে দেয় আমি জাকাত দিই। এটা কি কবুল হয়? কবুল হয় না। পরিবর্তন করুন। আপনারা মাল সম্পদ এক জায়গায় করে জাকাত কয় জায়গায় ব্যবহার করবেন, আসলে একটু না বললে হয়তো হয় না। জাকাত আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। তোমরা 8 খাতে, কয় খাতে? আল্লাহ তাআলা তাওবার 60 নম্বর আয়াতে বলছেন, তোমরা 8টা খাতে তোমরা জাকাত ব্যবহার করো, জাকাত দাও। কয় খাতে? 8 খাতে। 8 খাতে মনে রাখবেন, 8 জায়গায় জাকাত দেওয়া যায়। প্রথম নম্বর হলো ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যারা হলো ফকির, যারা ফকির, সমাজে ফকির আছে না, একদিন খাইলে আর একদিন না খেয়ে থাকে, ভিক্ষা করে, এদেরকে দেখে দেখে জাকাত দিবেন। দ্রুত বলছি। 2 নম্বর হল মাসাকিন, যারা মিসকিন। মিসকিন হলো ফকিরের চাইতেও অভাগা। মিসকিন হলো চুপ থাকে, কিছু বলতেও পারে না, লজ্জায় মানুষের কাছে চাইতে পারে না। ঠিক আছে, মানুষের কাছে লজ্জায় চাইতে পারে না, কিন্তু ওই যে একটা কথা বলে না যে গরিব ধনী, ওই সেরকম হয়েছে, কিছু চাইতে পারে না, কারোর কাছে হাত পাততে পারে না, কিন্তু অন্তরটা ফেটে যায় যদি কেউ আমাকে দান করতো। কিন্তু আপনার তো খোঁজ নিয়ে তাকে দান করতে হবে। আল্লাহ বলছে তাদেরকে খাবার দাও। আল্লাহ বলবে, দুনিয়াতে আমাকে খেতে দাওনি, দুনিয়াতে আমাকে বস্ত্র দাওনি। তখন যারা জান্নাতি হবে তারা বলবে, কেন আল্লাহ, তোমাকে কি লাগবে? তুমি খাওয়ার জন্য তুমি তো কোনোদিন আমাদের কাছে বলনি, কাপড়ের জন্য তো বলনি। আল্লাহ তখন বলবেন, আমার ওই যে অসুস্থ, আমার ওই যে গরিব, আমার ওই যে মিসকিন, এদেরকে খাবার দাওনি, বস্ত্র দাওনি, তুমি ওদেরকে দাওনি বিধায় তুমি যদি তাদেরকে দিতে তাহলে আমাকে দেওয়া হয়তো, এজন্য আমি অনাহারে ছিলাম। জাহান্নামে চলে যাও। জান্নাতি মানুষ জাহান্নামে চলে যাবে শুধু এই অপরাধের কারণে ভাই। এজন্য তাদেরকে খাবার দিবেন, মাদ্রাসা মসজিদে দিবেন। তারপরে ওয়াল আমিলিন, যারা কর্মচারী আছে, এদের খুব কষ্ট, কর্মচারীদের জাকাত দিবেন। যারা জাকাত মানুষের কাছে পৌঁছে দেয়, মালিকের জাকাত, এদেরকে জাকাত দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তারপরে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, নবমুসলিমকে জাকাত দেওয়া যাবে। যারা হিন্দু কিন্তু তাদের মনটা হলো মুসলমানদের সাথে জড়িত, মনে হয় মুসলমান হব, কিন্তু জানে যে মুসলমান হলে আমাকে কেউ সাপোর্ট করবে না, হিন্দুরা আমাকে মেরে ফেলবে। আপনি ওই টাকা দিয়ে তাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, আপনার দিনের মধ্যে নিয়ে আসবেন, তাকে জাকাত দিতে পারেন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব, দাস দাসীকে জাকাত দেওয়া যাবে। দাস দাসী, আপনার বাড়িতে দাস দাসী চাকর আছে না? ঢাকা শহরে দেখবেন অনেক মানুষ, লাখ টাকার বাজেট, সাংবাদিকরা যে ধরছে মার্কেটে মহিলাদের বাজেট কত এবার, স্যাদ্রায়ে মুখটা স্যাদ্রায়ে করছে, বাজেট তো 2 লাখ টাকা। আহারে, স্বামীর টাকা কিভাবে উড়াচ্ছে। অথচ কত অসহায় শিশুরা ফিলিস্তিনি ইফতারি না করে, সাহারি না করে, তাদেরকে ইসরায়েলি সৈন্যরা তাদেরকে ধ্বংস করে দিচ্ছে, তাদের জন্য একটু বিকাশ করে টাকা পাঠাইতে পারে না। অথচ তারা এক একটা শাড়ি কিনছে 50,000 60,000। যশোরে যান, সাংবাদিকরা তাদের কাছে শুনছে, বলছে লাখ টাকা। পুরুষের কাছে জিজ্ঞাসা করছে, পুরুষ বলছে আমার কোনো বাজেট না। আসলে পুরুষের তো বাজেট থাকতেই পারে না। পুরুষের কি কোনো বাজেট আছে ভাই? পরিবারের দেওয়ার পরে
পুরুষের কাছে যখন শোনা হয়, পুরুষ বলে আমার জন্য কিছুই করতে পারেনি, ঈদের বাকি মাত্র একদিন, অথচ পুরুষ বলে তো আমার জন্য তো কিছুই কিনেনি। এটাকেই পুরুষ বলে, ঠিক কিনা? পুরুষ জাতি এমন জাতি, ঠিক কিনা? কথা কয় না? আপনারা মনে হয় সব কিছু কেনার পর আপনার বোঝ জন্য কিনেন, ঠিক না? সব কিছু আপনার জন্য কেনার পরে তারপরে কেমন আমি আগে কিনবো 1 লাখ টাকার, তারপরে তোর দেবো, এই কন। পুরুষ তো এমনই যে পরিবারের সবার মুখে হাসি ফুটায়, তার মুখে হাসি আসুক আর না আসুক, তারপরেও সে এমন একটা হাসি দেয় মনে হয় যে লাখ টাকার কাপড় চোপড় সে কিনেছে, ঠিক কিনা? কারণ পরিবার শান্তি, পরিবার হাসিতে থাকলেই পুরুষ হাসিতে থাকে, ঠিক কিনা? তো পুরুষের কোনো বাজেট হয় না ভাই, মহিলাদের বাজেট, সন্তানের বাজেট, পুরুষের কোনো বাজেট নাই। আর এটাই পুরুষ। আর এই পুরুষ যদি আল্লাহর উপর ঈমান এনে কিছু টাকা সদকা করতে পারে, ও বিনা হিসাব জান্নাতি, কোনো কথা ছাড়াই জান্নাতি। তাহলে যেই 8 খাতে দেওয়া যাবে তার মধ্যে হলো দাস দাসীকে দেওয়া যাবে। তারপরে যারা ওয়াল গারিমিন, যারা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে তাদেরকে কি দেওয়া যাবে? যাকাত দেওয়া যাবে। ফি সাবিলিল্লাহর মধ্যে কিন্তু মাদ্রাসা, ফি সাবিলিল্লাহর মধ্যে মাদ্রাসা, অনেক এতিম সন্তানেরা থাকে মাদ্রাসায়, অনেক এতিম যাদের মা বাবা নাই এরা কিন্তু থাকে। ফি সাবিলিল্লাহ বলতে মাদ্রাসা, ফি সাবিলিল্লাহ এটা তো আল্লাহর পথ, আল্লাহর পথে দিন শিখছে, ওরাই তো একদিন মুজাহিদ হবে, ওরাই তো একদিন খালিদ বিন ওয়ালিদ হবে, ওরাই তো একদিন হযরতে ওমর হবে, জামানার ওমর হবে ওরা। ওদেরকে তোমরা সাহায্য সহযোগিতা করো, ওদেরকে দিন শিক্ষার জন্য তোমরা উন্মুক্ত ঘর বানিয়ে দাও, তোমরা পোশাক দাও, কার্পেট দাও, কাপড় চোপড় দাও, ওরা একদিন খালিদ বিন ওয়ালিদের মতন হয়ে এ রাষ্ট্র, এ সমাজকে তারা মাথায় নিয়ে সুন্দর দিনের দিকে তারা এগিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে দিবেন। 2 নম্বর যারা ঋণগ্রস্ত তাদেরকে দিবেন। কাদেরকে দিবেন? যারা ঋণগ্রস্ত। এখানে কথা আছে, ঋণগ্রস্ত যারা কিস্তিতে ঋণ নিয়েছে, ফ্রিজ কিনেছে, ঠিক আছে, এ কিনেছে, টা কিনেছে, তাদেরকে কিন্তু দেওয়া যাবে না। হ্যাঁ, মোটরসাইকেল কিনেছে কিস্তিতে, ঋণে বাঁচছে না, তাই আপনি দিলেন, তার জাকাত হবে? মোটরসাইকেল 5 তলে দিয়ে মুরব্বি টুরব্বি কিছু মানে না, এমন একটা পিকআপ দেয়, মুরব্বির মুখে সব ধুলো, কয়লা, ময়লা, একদম মুখ টুক ভরে গেছে। মুরব্বি কাছে, বাবা এ কি করলে তুমি? ওই টাকা দিয়ে মোটরসাইকেল কিনেছে, এখন তাকে দিচ্ছে জাকাত। সংসারের ঘানি টানতে টানতে যার মাজা বেঁকা হয়ে গেছে, সংসারের ঘানি টানতে টানতে যে অসুস্থ, যে শেষ পর্যন্ত মানুষের কাছে হাত পেতেছে, ভাই আর সংসার চলে না, একটা কাপড় না দিতে পারলে আমার মেয়ের মুখ আর ভালো থাকবে না, আমার মেয়ে বলেছে একটা জামা আনতে, বাবা একটা জামা এনো, জামাটা যদি না নিয়ে যায় আমার মেয়ে খুব কষ্ট পাবে, যদি টাকা দিতেন ভাই তাহলে ওই টাকা দিয়ে একটা জামা, স্ত্রীর জন্য একটা ব্লাউজ, কাপড় কিনতে পারতাম। এমন যারা কষ্ট করে টাকা হাওলাত করে ঋণী হয়ে গেছে তাদেরকে আপনি জাকাত দিবেন। যে মোটরসাইকেল কিনেছে ওয়ালটনের শোরুম থেকে, অ্যাপাসি কিনেছে, এখন কিস্তি চালাতে পারছে না, সে ঋণী তো, তাই আপনি তাকে জাকাত দিলেন, হবে? হবে না, তাকে জাকাত দেওয়া যাবে না। আর হলো 8 নম্বর সর্বশেষ, যারা হলো প্রতীক বা মুসাফির, যে মুসাফির, মনে করেন ঢাকায় আমার বাড়ি আছে, আমার বলি কেমন একটা হয়, ধরেন যে আপনাদের ঢাকায় অনেকের বাড়ি আছে, এখানে এসেছেন, এখন কিছুই নেই, কোনো সম্বল নেই, কারণ টাকা পয়সা নেই, 5 টাকা বের করবেন এমন কোনো ক্ষমতা নেই। আপনি ঢাকায় বড়লোক, ঠিক আছে, এখানে গরিব, আপনাকে প্রতীক বা মুসাফির, এই কারণে আপনাকে জাকাত দেওয়া, ইসলাম বলেছে, আল্লাহ বলেছে জাকাত দেওয়া যাবে। এই 8 খাত ব্যতীত কোনো বাহিরে জাকাত দেওয়া যাবে, কথা কয় না, যাবে না। এই 8 খাতে জাকাত দিতে পারবেন। সম্মানিত ভাই, আল্লাহ তাআলা আমাদের পরিপূর্ণভাবে জাকাত দেওয়ার, সহি সালামতে জাকাত দেওয়ার সে তৌফিক, মন মানসিকতা দান করুক, আমিন।